হ্যালো, অতিরিক্ত যাত্রী বহন নৌপরিবহন অধিদপ্তর 1976 এর আইন অনুযায়ী আমি এই পনেরো কোটি 12 তহসিলে 50,000 টাকা জরিমানা করলাম। অনাদায়ে 7 দিনের জেল। যাত্রী নেওয়ার সেই যাত্রী পরিবহন করার নৌ ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। 12 অতিরিক্ত যাত্রী নেওয়ায় এবং দেরি করে বুকে ছেলে বাবা, তুমি নামছো কেন? নামছো কেন? নামছো কেন? নামছো কেন? না না ঢুকি না, আমি তো উঠতাম, আমাকে সিট এটা কোথায় গেছে? আগে কেন ওঠো নাই? কত লোক উঠছে হিসেব আছে, তাও আর মন ভরে না। যারা বরিশাল যাবেন আপনারা টার্মিনালে অপরদর্শী অবস্থান নেন। আপনাদের লঞ্চ আসলে সাথে সাথে মাইকে জানিয়ে দেওয়া হবে। বরিশালের এখন কোনো লঞ্চ হারে নেই। সেখান থেকে ইরিশা এবং চাঁদপুরের লঞ্চগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাবে। দৃষ্টি আকর্ষণ করছি, লঞ্চ দেখাতে সময় অবশ্যই বিচারে দেখে শুনে তারপর দেখা দেবেন। সেখানে দেখে শুনে তারপর দেখা দেবেন, খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের নৌকা বা দলা না থাকে সেই খেয়াল রাখবেন। আপনারা সিগনালে রূপ পাঠাবেন, সেখান থেকে ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত আপনি লঞ্চ ছাড়বেন না। পিছন থেকে লোক পাঠিয়ে ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত কোনো লঞ্চ ছাড়বেন না। লঞ্চের গায়ে নৌকা বা ট্রলার বেরাতে দেবেন না। আপনার স্টাফদের খেয়াল রাখতে বলবেন যাতে লঞ্চের গায়ে কোনো ধরনের নৌকা বা ট্রলার না বেরায়, সেদিকে খেয়াল রাখবেন। সম্মানিত যাত্রী সাধারণ, ঢাকা নদী বন্দরে আগমনের জন্য BIWP এর পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনার যাত্রা সুস্থ, সুন্দর, নিরাপদ এবং সফল হোক এই কামনায় BIWGA। যারা পটুয়াখালী যাবেন টার্মিনালের পশ্চিম প্রান্তে চলে যান, সেখান থেকে পটুয়াখালী লঞ্চগুলো চলে যাবে। এখনো ডাইরেক্ট পটুয়াখালীর কোনো লঞ্চ নেই, বরিশালের ডাইরেক্ট বরিশালের কোনো লঞ্চ নেই। কিছু সময়ের মধ্যে চলে আসবে, আপনাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আমতলির আজকে কোনো লঞ্চ নাই,
আমতলী যাত্রী সাধারণ আমতলী যাত্রী কোনো লঞ্চ নাই, আপনাদেরকে বিকল্প হিসাবে যেতে হবে।